প্রেসিডেন্সি ইউনিভার্সিটি নিউজ হেডলাইন। যুক্তরাজ্য থেকে চিকিৎসা শেষে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 10:42 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। তাঁকে স্বাগত জানাতে পথে পথে উচ্ছ্বসিত বিএনপির নেতাকর্মীদের ভিড়। অবৈধভাবে মজুতকৃত খাদ্য অধিদপ্তরের প্রায় 26,000 কেজি চাল ও 16,000 কেজি আটা জব্দ করেছে যৌথ বাহিনী। গতরাতে গ্যান্ডারিয়া ও শ্যামপুর এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এসব মালামাল জব্দ করা হয়। দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে উঠে এসেছে বাংলাদেশের নাম। এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি প্রকাশিত 2025 বেসিক স্ট্যাটিস্টিক্স প্রতিবেদনে এই চিত্র উঠে আসছে। ভোলায় বাস শ্রমিক ও সিএনজি অটোরিকশা চালকদের মধ্যে হাতাহাতির ঘটনায় তৃতীয় দিনের মতো চলছে বাস ধর্মঘট। বন্ধ রয়েছে ভোলার অভ্যন্তরীণ 5টি রুটের বাস চলাচল, ভোগান্তিতে যাত্রীরা। ময়মনসিংহের ভালুকায় প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরিকাঘাতে রফিকুল ইসলাম রতন নামের বাড়ির মালিকের মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন লবণকোঠা গ্রামে এই ঘটনা ঘটে। কাশ্মীর ইস্যুতে কোনো সমাধান ছাড়াই শেষ হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। এদিকে গেল রাতেও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় ভারত পাকিস্তান দুই দেশের সৈন্যদের মধ্যে গোলাগুলি। রাশিয়ার মস্কোতে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এ নিয়ে টানা দ্বিতীয় রাত ইউক্রেনের ড্রোন হামলার মুখে পড়ল রাশিয়ার রাজধানী। তবে এ নিয়ে হতাহতের প্রকৃত তথ্য গণমাধ্যমে আসতে দিচ্ছে না রুশ প্রশাসন। ফিলিস্তিনের গাজায় তীব্র হয়েছে খাদ্য ও চিকিৎসা সংকট। আল জাজিরা সংবাদে বলা হয়, 48 ঘণ্টার মধ্যে যদি খাদ্য প্রবেশ না করে তাহলে না খেয়ে মারা যেতে পারে কমপক্ষে 1,500 মানুষ। চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং নারী দলের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ 4-এর লড়াই মাঠে ফিরছে আজ। সেমিফাইনালের ফিরতি লেগে রাত 1টায় সান সিরোতে বার্সেলোনাকে আতিথেয়তা দেবে ইন্টার মিলান।